ফটোশপে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে আমরা সাধারণত যে কাজগুলো করি তা হচ্ছে যে আপনার লাইটস, শ্যাডো কিংবা কালার কারেকশন রিলেটেড যত কাজ আছে তা সকলটাই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজ। তো প্রাথমিকভাবে আমরা আমাদের ওয়ার্কস্পেসটাকে ফটোগ্রাফিতে নিয়ে যাব এবং এর ফলে কি হবে, অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আমাদের এখানে ডিফল্টভাবে চলে আসবে। আর যদি না পাই আমরা উইন্ডো থেকে অ্যাডজাস্টমেন্ট উইন্ডোটা এনেবল করে নেব। এরপর আমাদের হাতে লেয়ার্স প্যানেলটা থাকবে এবং অ্যাডজাস্টমেন্ট প্যানেলটা দুটোই আমাদের হাতে আছে এবং আমরা চাইলে এটাকে প্রপারলি দেখতে পারি। ওকে, তো লেটস সে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা মূলত কি? অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা হচ্ছে একটা প্রিসেটস, একটা ওয়ে অফ ডুইং থিংস রিলেটেড হচ্ছে লাইটস, কালার কারেকশনস এবং শ্যাডো। এই তিনটে এলিমেন্ট আপনার অ্যাডজাস্টমেন্ট লেয়ারের ভেতরে থাকে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে আপনি দুইভাবে কাজ করতে পারেন। সরাসরি আপনি যদি অবজেক্টটাকে ধরেন, এরপর ইমেজে যান এবং অ্যাডজাস্টমেন্টের প্যানেলসগুলো দেখেন, অপশনসগুলো দেখেন, প্রত্যেকটা জিনিস আপনার সামনে এখানে আছে। ব্রাইটনেস, লেভেল, কার্ভস, এক্সপোজার, ভাইব্রেন্স, স্যাচুরেশনস, কালার ব্যালেন্স, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। সো প্রত্যেকটা সেটিংস আপনার এখান থেকে আছে। সো লেটস সে আমরা জাস্ট হোয়াইট স্যাচুরেশনসটাকে একটু চেঞ্জেস করবো। লাইক আমরা একটু জাস্ট দেখতে চাই যে আমাদের কলারটা, এটা তো হচ্ছে একদম পেকে গেছে, লাল হয়ে গেছে। একটু গ্রিন থাকলে দেখা গেছে এটা একটা ন্যাচারাল গ্রিন। ওকে, লেটস সে আমরা অতটুকুই রাখলাম। দেখুন, এটা কিন্তু সরাসরি আমরা অবজেক্টের উপর করে ফেলছি। আমরা যদি আমাদের লেয়ার প্যানেলটাকে দেখি, আমরা সরাসরি আমাদের যে অরিজিনাল কালারটা ছিল, আন্ডু করলে যে কালারটা পাবো, এই কালারটা চেঞ্জ হয়ে গেছে একদম পরিপূর্ণভাবে এবং মূল অবজেক্টটাই চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে একটা ব্যাপার। আর অ্যাডজাস্টমেন্টের আরেকটা উপায় হচ্ছে, তা হচ্ছে যে আমরা যদি এই অবজেক্টকে ধরি, এরপর আমরা আমাদের এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উইন্ডো থেকে আমরা সরাসরি একটা লেয়ার নিতে পারি। যে আমরা সিঙ্গেল অ্যাডজাস্টমেন্ট কী কী করতে চাই, আমরা লেয়ার অ্যাডজাস্টমেন্ট রাখবো, হোয়াইট ব্যালেন্স রাখবো, আমরা এক্সপোজার দিব না কার্ভ দিব, বা স্যাচুরেশন চেঞ্জ করবো। লেটস আমরা স্যাচুরেশন চেঞ্জ করতে চাই। সিমিলার জিনিস আমরা জাস্ট এখানে পুরো এন্টায়ার স্যাচুরেশনটা আমরা এখানে চেঞ্জ করে ফেলতে পারলাম। এখন এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আলটিমেটলি আমরা যদি এটাকে ইউজ করি, যে এই লেয়ারটা আমাদের মূলত আমরা যে অবজেক্টটা ধরেছিলাম তা সহ পুরো অবজেক্টটাকে সে চেঞ্জ করে নিয়ে আসলো। এর পাশাপাশি কার্ভ, এক্সপোজার, প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে আলাদা 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 করে চেঞ্জেস করতে পারবেন এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে আপনার লেয়ার তৈরি হবে। যেহেতু ফটোশপ ইজ অল অ্যাবাউট লেয়ার্স, ফটোশপ হচ্ছে আপনার এডিটেবল ফাইল রাখার সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা রুল। আপনি ফটোশপে যদি অ্যাডজাস্টমেন্ট করেন, আপনার প্রত্যেকটা ফাইলস আলাদা আলাদা সেক্টর যদি এডিটেবল থাকে, তাহলে আপনি সুটেবল হবেন আপনি যে কোনো মুহূর্তে ক্লায়েন্টের প্রয়োজন অনুসারে বা আপনার প্রেফারেন্স অনুসারে চেঞ্জেস করতে। আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারগুলো যদি প্রত্যেকটা এখানে দেখি, তাহলে আমরা কি দেখতে পাবো? প্রথমটা হচ্ছে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। ব্রাইটনেস আর কন্ট্রাস্টের কাজ কি? ব্রাইটনেসের কন্ট্রাস্টের কাজ হচ্ছে যে আমরা যেই ইমেজটাকে দেখছি সেই ইমেজের মধ্যে আপনি কি ধরনের আলো বা লাইটিংস নিয়ে আসতে চান, আর এখানে শ্যাডোটা কীরকম দিতে চান। ওকে ওকে, আমরা এটা অফ করলাম। এরপর আমরা একটা অবজেক্টের লেভেল বা কালার প্রিসেটের মধ্যে আমরা লেভেলসটা কতটুকু আগাতে চাই, যে আমরা এটাকে শ্যাডো বা এজেসগুলো ডিপড রাখবো কিনা বা লাইটিংস রাখবো করে, এর উপর ডিপেন্ড করবে পুরো ব্যাপারটা। সাধারণত আপনার টুইকিংসগুলো কাজ করে যে আপনার যেই ইমেজটা যেরকম চাচ্ছেন, আপনি যেই কালার কন্ট্রাস্টের ভিতর চাচ্ছেন, যেই এফেক্টের ভিতর রাখতে চাচ্ছেন, প্রত্যেকটা জিনিস এভাবে আলাদা আলাদা লেয়ার করে বিল্ড হয়। আর সাধারণত আমরা যেটা করি, অনেক ক্ষেত্রে আমরা মূল ফাইলটাকে ধরে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট করে ফেলি, এরপর এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা কোন ধরনের ফরম্যাটে আপনার ইচ্ছে আপনি সে অনুসারে এটাকে চেঞ্জেস করে নিয়ে আসতে পারেন। আশা করছি আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার সম্পর্কে প্রপার একটা ধারণা পেয়েছি এবং আমাদের প্রেফারেন্স অনুসারে আমরা আরও অ্যাডভান্স লেভেলের কিছু টুইকিংস এবং টাস্কিং দেখব এই প্রত্যেকটা কারেকশনের উপর বেস করে।